হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 238 করবো, যেটা তোমাদের দ্য গোস্ট অন দ্য বারান্দা এই টপিক থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখছি। প্রথমেই তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে। তো প্রথম কোশ্চেন দেখো, দ্য ম্যাথামেটিক্স টিচার টোল্ড দ্য বয় টু ফেচ এ বুক ফ্রম দ্য কাপবোর্ড। গণিতের শিক্ষক ছেলেটিকে আলমারি থেকে একটি বই আনতে বলেছিলেন। দ্য বয় ডিড নট মুভ ফ্রম হিজ সিট বিকজ হি ফেল্ড লেজি দ্যাট মর্নিং। ঠিক আছে, সকালে ছেলেটি অলস বোধ করছিল। তারপর দেখো টু ফলস দিয়েছে, দ্য পুপিল ওয়াকড আউট অফ দ্য ক্লাসরুম টু ফেচ দ্য বুক। এটা ফলস হবে। এর মানেটা কি বলছে, যে ছাত্রটি বই আনতে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যায়নি। যে এর সাপোর্টিং স্টেটমেন্টে আছে দেখো, দ্য বয় ডিড নট মুভ ফ্রম হিজ সিট, যে ছেলেটি তার আসন থেকে নড়েইনি। তারপর দেখো, এভরিওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড সিইং দ্য বয়েজ অ্যাকশন অ্যান্ড রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ এ জিন। এটা ট্রু হবে, যে সবাই ছেলেটির কাজ দেখে বিস্মিত হয়েছিল এবং বুঝেছিল যে সে একজন জিনভূত। তো সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, এভরিওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 yards। ঠিক আছে, যে সবাই বিস্মিত হয়েছিল কারণ ছেলেটির হাত প্রায় 4 গজ বাড়িয়ে দিয়েছিল। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড অনিল উইশ টু বি এ জিন? যে অনিল কেন জিন হতে চেয়েছিল? অনিল উইশ টু বি এ জিন টু হেল্প হিম ইন ভলিবল ম্যাচেস অ্যাজ জিন হ্যাভ গ্রেট এজিলিটি অ্যান্ড স্ট্রেংথ। অনিল জিন হতে চেয়েছিল কারণ সে ভলিবল ম্যাচে ভালো করতে, যাতে সে ভলিবল ম্যাচে ভালো করতে পারে, কারণ জিনরা খুবই তৎপর এবং শক্তিশালী হয়। তারপর দেখো, হোয়াট ডাজ এ মুঞ্জিয়া ডু হোয়েন হি অ্যানাউন্সড? যে একজন মুঞ্জিয়া কখন বিরক্ত হয়ে যায়, বা যখন বিরক্ত হয় তখন কি করে? অ্যান্সারটা দেখো, হোয়েন এ মুঞ্জিয়া ইজ অ্যানাউন্সড হি র্যাসেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেট ট্রাঙ্কস, বুলক কার্টস অ্যান্ড সাইকেলস অ্যান্ড ইভেন এ বাস। যখন মুঞ্জিয়া বিরক্ত হয় তখন সে কী করে, গাছ থেকে বেরিয়ে এসে টোঙ্গা, বলগাড়ি, সাইকেল এমনকি বাসও উল্টে দেয়। এবার তোমাদের একটা পোয়েম দিয়েছে, তো পোয়েমটা তোমরা ভালো করে পড়ে নেবে। পোয়েমটা তোমরা ইকোয়িং গ্রাউন্ড থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কোশ্চেনগুলো দেখছি। দ্য সান মেক্স দ্য স্কাইজ হ্যাপি। সূর্য আকাশকে আনন্দিত করে বা খুশি করে। দ্য বেল রিংস মেরিলি। ঘন্টাগুলো আনন্দের সঙ্গে বেজে ওঠে। দ্য ওল্ড ফলকস ওয়ার সিটিং আন্ডার দ্য ওক। বৃদ্ধ বয়স্করা বা বৃদ্ধ লোকেরা বসেছিল ওক গাছের নিচে। হেয়ার দ্য মিনিং অফ চেয়ারফুল ইজ প্লিজেন্ট। এখানে চেয়ারফুলের মানে হলো সুখকর বা আনন্দদায়ক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য মেরিবেল ডু? মেরিবেল কী করছিল? দ্য মেরিবেল রিংস টু ওয়েলকাম দ্য স্প্রিং। ঘণ্টাগুলো বসন্তকে স্বাগত জানাতে বেজে উঠেছিল। হোয়াট ডিড দ্য ওল্ড ফলকস ডু ইন দেয়ার ইউথ টাইম? দ্য ওল্ড ফলকস প্লেড অন দ্য ইকোয়িং গ্রাউন্ড। যে তাদের যুবককালে বয়স্ক লোকেরা প্রতিদিন কী করতো, সবুজ মাঠে খেলতেন বা খেলাধুলা করতেন। পরের কোশ্চেন দেখো, পরে এবার আনসিন রয়েছে। আনসিন আমরা ভালো করে পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। দেখো, এভরি ইয়ার ডিউরিং স্প্রিং মিলিয়ন্স অফ বার্ড মাইগ্রেট ফ্রম দ্য কোল্ডার টেম্পারেচার রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ইন অর্ডার টু ব্রিড। প্রতি বছর বসন্তকালে লক্ষ লক্ষ পাখি প্রজননের জন্য ঠান্ডা অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে পাড়ি দেয়। বেসিক্যালি দে মাইগ্রেট টু ডিফারেন্ট প্লেসেস টু হ্যাভ অ্যান অ্যাবান্ডেন্স অফ ফুড ফর দেম টু রেয়ার দেয়ার চিক্স। মূলত তারা কী করে, তাদের বাচ্চাদের প্রতি লালন পালনের জন্য খাদ্যের প্রাচুর্য পেতে বিভিন্ন স্থানে চলে যায়। বার্ডস নিড টু অ্যাডজাস্ট দেয়ার মেটাবলিক সিস্টেম টু মিট দ্য নিডস অফ দ্য মাইগ্রেশন প্রসেস। পাখিদের অভিবাসন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা পূরণের জন্য তাদের বিপাকীয় প্রক্রিয়ার সমন্বয় করতে হয়। এনার্জি স্টোরেজ থ্রো ফ্যাট অ্যাকুমুলেশন অ্যান্ড স্লিপ কন্ট্রোল ইন নকটার্নাল মাইগ্রেন্টস রিকোয়ার স্পেশাল সাইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন। রাত্রিকালীন অভিবাসীদের মধ্যে চর্বি জমার মাধ্যমে শক্তি সঞ্চয় এবং ঘুম নিয়ন্ত্রণ বিশেষ শারীরিক অভিযোজনের প্রয়োজন। তারপর দেখো, মোর এভার দ্য ফেদার্স অফ এ বার্ড অলসো সাফার ফ্রম ওয়ার অ্যান্ড টিয়ার অ্যান্ড নিড টু বি মোল্টেড। এছাড়াও পাখির পালক পরিধান ও ছিঁড়ে যায় এবং পালক ছাড়ানোর প্রয়োজন হয়। Apart from this, migration also require changes in behavioral pattern such as flying in flocks to reduce the energy used or risks of predation during migration. এছাড়াও অভিবাসনে আচরণগত পরিবর্তনের প্রয়োজন হয়, যেমন অভিবাসনের সময় শক্তি খরচ ও শিকার হওয়ার ঝুঁকি কমাতে দলবদ্ধভাবে উঠতে হয়। The northern part of North America, Europe and Asia receive the maximum number of migration. উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার উত্তরাঞ্চলে সর্বাধিক সংখ্যক অভিবাসন বা পরিযায়ী পাখি আসে। The southern hemisphere also gets migration bird like the double band dotted flies from Australia to New Zealand to breed. দক্ষিণ গোলার্ধেও অভিবাসী পাখি আসে, যেমন অস্ট্রেলিয়াতে থেকে নিউজিল্যান্ডে প্রজননের জন্য ডাবল ব্যান্ডেড ডটেড ফ্লাই। Wild geese fly north in the northern hemisphere during spring, and in autumn they fly south to breed, while the American gold plover flies about 3,325 kilometers non-stop from Alaska to Hawaii.
বসন্তের উত্তর গোলার্ধে বন্য হাঁস উত্তরে উড়ে যায় এবং শরতে তারা দক্ষিণে উড়ে প্রজনন করতে যায়। যখন আমেরিকান গোল্ড প্লোভার আলাস্কা থেকে হাওয়াই পর্যন্ত 3325 কিমি অবিরাম উড়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো দ্য মেইন কজ বিহাইন্ড মাইগ্রেশন, এই মাইগ্রেশনের প্রধান কারণ হলো ইজ চেঞ্জ ইন লেন্থ অফ দ্য ডে ডিউ টু চেঞ্জিং সিজন হুইচ আলটিমেটলি চেঞ্জ দ্য বার্ড হরমোনাল ব্যালেন্স। এই অভিবাসনের প্রধান কারণ কি, যে ঋতু পরিবর্তনের কারণে দিনের দৈর্ঘ্য পরিবর্তন হয়, যা পরিশেষে পাখিদের হরমোন ভারসাম্য বজায় বা হরমোন ভারসাম্য পরিবর্তন করে। এবার দেখো ট্রু ফলস দিয়েছে। তো প্রথম কোশ্চেন দেখো, মিলিয়ন্স অফ বার্ডস মাইগ্রেট এভরি ইয়ার ডিউরিং অটাম, এটা ফলস হবে। অটাম তোমরা নয়, ওটা কি আছে, স্প্রিং আছে। দ্য প্যাসেজ মেনশন দ্যাট দ্য মিলিয়ন্স অফ বার্ড মাইগ্রেট ডিউরিং স্প্রিং নট অটাম। আমরা সাপোর্টিং স্টেটমেন্টটাকে একটু অন্যরকম লিখেছি, তো উত্তর করার মতো লিখেছি। ঠিক আছে, আমাদের এখানে উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে বলেছে। ঠিক আছে, তো আমরা লাইনটাকে জাস্ট একটু ঘুরিয়ে করে লিখেছি। দেখো, প্রতি বছর লক্ষ লক্ষ পাখি শরৎকালে অভিবাসন করে, এটি ভুল। পাঠ্যে বলা হয়েছে যে লক্ষ লক্ষ পাখি বসন্তকালে অভিবাসন করে। দ্য ফেদার্স অফ এ বার্ড সাফার ফ্রম ওয়ার অ্যান্ড টিয়ার, এটা ট্রু হবে। দ্য প্যাসেজ স্টেট দ্যাট বার্ডস ফেদার সাফার ফ্রম ওয়ার অ্যান্ড টিয়ার অ্যান্ড নিড টু বি মোল্টেড, যে পাখির পালক ক্ষতিগ্রস্ত হয়, পালক ঝরতে থাকে, এটি সত্য। পাঠ্যে কী বলা হয়েছে, যে পাখির পালক পরিধান ও ছিঁড়ে যায় এবং পালক ঝরতে থাকে। তারপরে দেখো, ওয়াইল্ড গিজ ফ্লাই ইস্ট ওয়ার্ড ডিউরিং স্প্রিং, যে বুনো হাঁস বসন্তকালে পূর্ব দিকে উড়ে যায়, এটা ফলস হবে। দ্য প্যাসেজ মেনশন দ্যাট ওয়াইল্ড গিজ ফ্লাই নর্থ ওয়ার্ড ডিউরিং স্প্রিং নট ইস্টওয়ার্ড, যে এই পাঠে উল্লেখ আছে যে বুনো হাঁস বসন্তকালে উড়ে যায় কোন দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে নয়। তারপর দেখো, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য ফলস টু রিডিউস দ্য রিস্ক অফ প্রিডেটেশন ডিউরিং মাইগ্রেশন, এটা ট্রু হবে, যে তারা দল বেঁধে উড়ে যায়, কারণ কি, যে শিকার হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দ্য প্যাসেজ এক্সপ্লেইন দ্যাট দ্য বার্ডস ফ্লাই ইন দ্য ফলস টু রিডিউস এনার্জি ইউজ অর দ্য রিস্ক অফ প্রিডেশন ডিউরিং মাইগ্রেশন, যে পাখিরা শক্তি সাশ্রয় বা শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য দল বেঁধে উড়ে যায়। এবার দেখো অ্যান্সার করতে বলেছে, হোয়াট ইজ দ্য মেইন কজ বিহাইন্ড মাইগ্রেশন, অভিবাসনের বা পরিযায়ী পাখিদের গমন করার প্রধান কারণ কি। অ্যান্সারটা দেখো, দ্য মেইন কজ অফ বিহাইন্ড মাইগ্রেশন ইজ দ্য চেঞ্জ ইন দ্য লেন্থ অফ দ্য ডে ডিউ টু চেঞ্জিং সিজন হুইচ আলটিমেটলি চেঞ্জেস দ্য বার্ডস হরমোনাল ব্যালেন্স। ঠিক আছে, তার বাংলা মানেটা দেখো, অভিবাসনের প্রধান কারণ হলো ঋতু পরিবর্তনের কারণে দিনের দৈর্ঘ্য পরিবর্তন, যা শেষ পর্যন্ত পাখিদের হরমোনের ভারসাম্যকে পরিবর্তন করে। তারপর দেখো, হুইচ পার্টস অফ দ্য ওয়ার্ল্ড রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মাইগ্রেশন, পৃথিবীর কোন অংশগুলি সর্বাধিক সংখ্যক অভিবাসন গ্রহণ করে বা সবথেকে বেশি পরিযায়ী পাখি উড়ে যায়। দেখো এখানে লেখা আছে, অ্যান্সারটা দেখো, দ্য নর্থার্ন পার্ট অফ নর্থ আমেরিকা, ইউরোপ অ্যান্ড এশিয়া রিসিভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মাইগ্রেশন, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশে সর্বাধিক পরিমাণে অভিবাসন করতে যায় পাখিরা। হোয়াই ডু বার্ডস নিড টু অ্যাডজাস্ট দেয়ার মেটাবলিক সিস্টেম, পাখিদের কেন তাদের বিপাকীয় প্রক্রিয়ার সামঞ্জস্য করতে হয়। Birds need to adjust their metabolic system to meet the energy needs of migration process including fat accumulation and sleep control, যে পাখিদের অভিবাসন প্রক্রিয়ার সময় শক্তির প্রয়োজন মেটাতে তাদের বিপাকীয় প্রক্রিয়ার সামঞ্জস্য করতে হয়, যার মধ্যে চর্বি সঞ্চয় হয় এবং ঘুম নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকে। মেনশন টু বার্ডস দ্যাট মাইগ্রেট, দুটি পাখির নাম বলুন যারা কি করে, দুটি পরিযায়ী পাখির নাম বলুন। হোয়ার ডু দে মাইগ্রেট, তারা কোথায় অভিবাসন করে বা তারা কোথায় যায়। ওয়াইল্ড গিজ মাইগ্রেট নর্থ ইয়ার্ড ইন স্প্রিং অ্যান্ড সাউথ ইয়ার্ড ইন অটাম। দ্য আমেরিকান গোল্ড প্লোভার মাইগ্রেট নন স্টপ ফ্রম আলাস্কা টু হাওয়াই, যে বুনো হাঁস বসন্তকালে উত্তরে এবং শরৎকালে দক্ষিণে অভিবাসন করে, আর আমেরিকান গোল্ড প্লোভার আলাস্কা থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অবিরাম অভিবাসন করে। এবার গ্রামার দিয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো প্রথমটা, দ্য স্টোন এজ ইজ দ্যাট এরা অফ হিস্টোরি অফ ম্যানকাইন্ড, এটা অফ হবে। হুইচ ইজ কনসিডার্ড অ্যাজ এ ল্যান্ডমার্ক হুইন হিউম্যান বিংস লার্ন টু মেক ইউজ অফ স্টোন টুলস, তো প্রস্তর যুগে মানবজাতির ইতিহাসের সেই যুগ যা মাইল ফলক হিসেবে বিবেচিত হয় যখন মানুষ পাথরের সরঞ্জাম ব্যবহার শিখেছিল। ঠিক আছে, দেখে নেবে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো। তারপরে দেখো তোমাদের ব্র্যাকেট থেকে সঠিক ভার্বটা লিখতে হবে। দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, এটা লাইজ হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের শেষে এস যোগ হয়েছে, যে পৃথিবীর কেন্দ্রস্থলে মহাকর্ষের কেন্দ্র অবস্থিত। হোয়েন আই স হার সি ওয়াজ কুকিং ইন দ্য কিচেন, ঠিক আছে, ওটা ওয়াজ কুকিং হবে, যে আমি যখন তাকে দেখেছিলাম সে রান্নাঘরে রান্না করছিল। কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্রিহেনশনস। দেখো, অ্যাজ ফ্রেশ অ্যাজ রোজ, যে গোলাপের মতোই সতেজ। অ্যাজ স্ট্রং অ্যাজ পিলার, স্তম্ভের মতো শক্তিশালী। এবার দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মোডাল দিয়েছে, যে ইউ মাস্ট লিভ নাও, যে তোমার অবশ্যই এখান থেকে চলে যাওয়া উচিত, তো এটা মাস্ট হবে। তারপর ইউ শুড নট স্মোক, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে, তোমার ধূমপান করা উচিত না, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবার দেখো, এক্সপান্ড করতে বলেছে, ঠিক আছে, এখানে ওয়ার্ড সাবস্ট্রাকশন আছে, সেটাকে এক্সপান্ড করতে হবে। তো সিলিং ফ্যান, এ ফ্যান অ্যাটাচ টু দ্য সিলিং, যে একটা ফ্যান যেটা ছাদে লাগানো থাকে। অ্যাস্ট্রে, এ ট্রে ফর হোল্ডিং সিগারেট অ্যাসেস বা অ্যাসেস, মানে ছাই রাখার জন্য একটা পাত্র, এখানে সিগারেটটা না লিখলেও হবে। তারপর দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিনিং দ্য ফলোয়িং, যে এই মিন করতে বা এই অর্থগুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। তো প্ল্যান্টি মানে প্রচুর পরিমাণে, অ্যাবান্ডান্স হবে মানে যথেষ্ট আর কি। তারপর এ মাস অর কোয়ান্টিটি অর সামথিং দ্যাট হ্যাজ গ্র্যাজুয়ালি গ্যাদার্ড, সে একটা ধীরে ধীরে জমে ওঠা কিছু একটা, মানে ধরো ধীরে ধীরে জোড়ো হচ্ছে আর কি, অ্যাকুমুলেশন। ঠিক আছে, তারপরে দেখো, মেক স্মলার ইন অ্যামাউন্ট, এটা কীভাবে পরিমাণে কমে যাচ্ছে, তো রিডিউস হবে। বেবি বার্ডস, চিক্স হবে, পাখির চানা।
তো আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পরে ভিডিওগুলো পাওয়ার জন্য।